আজকে আমরা খুব ইন্টারেস্টিং টপিক দেখতে চলতেছি, সেটা হচ্ছে IEEE 754। এটা একটা মজারও টপিক। আসলে মজার এই কারণেই যে আমরা এখান থেকে একটা জানতে পারবো যে কিভাবে একটা ফ্লোটিং পয়েন্ট একটা ফ্লোটিং পয়েন্ট কম্পিউটার নিজের মেমোরিতে স্টোর করে। ঠিক আছে, এটা হচ্ছে IEEE 754 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। হুম তো আমি হচ্ছে এটা উইকিপিডিয়ায় আপনাদের দেখাই, আপনারা নিজেরা, আমি উইকিপিডিয়ার লিঙ্কও দিয়ে দিব। হ্যাঁ, এই তো। তো এটা IEEE 754। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। তো এটা হচ্ছে 1985 সালে ইস্টাবলিশ হয়েছিল, তো একজনের দ্বারা। তো এগুলো হচ্ছে আর কি আমাদের জানা দরকার না, আমাদের জানা দরকার হচ্ছে কীভাবে কাজ করে, তাই না? তো আমাদের অনেক সময় সিএসসি কোর্সে মাঝে মাঝে মিড টার্মে আসলেও আসতে পারে, বলা তো যায় না, তাই না? তো যাই হোক, তো এখানে হিস্টোরি দেওয়া আছে, তারপরে এছাড়া ফরম্যাটস দেওয়া আছে। এখানে একটু কঠিন করে লেখা আছে, বাট আমি চিন্তা নেই, আমি এটা সহজ করে বুঝিয়ে দিব। তো এটাই হচ্ছে IEEE 754 এর আর কি উইকিপিডিয়া আর কি ভার্সন। এটা আমি লিঙ্ক দিয়ে দিব না ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে যদি আপনারা চান, অথবা সার্চ দিতে পারেন IEEE 754। ঠিক আছে, তো এই তো। তো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে এটার এক্সপ্লেনেশনটা কি, এগুলো দেখে আসলে বুঝার তো কিছু নেই, কি মানে বুঝার মানে বুঝতে তো পারতেছি না, তাই না? আমিও ফার্স্টে এগুলো দেখে কিছু বুঝি নাই। তো এগুলো নিয়ে একটু রিসার্চ করলাম, বিভিন্ন আ জিনিসপাতি দেখলাম, ভিডিও দেখলাম। তারপরে হচ্ছে এটা নিয়ে একটু ঘাঁটলাম, ডকুমেন্টসগুলা পড়লাম। দেন হচ্ছে আমি একটা নোটস বানাইছি। হ্যাঁ, এখানে এআইয়েরও হেল্প নিছি, প্লাস হচ্ছে আমি নিজেও বিভিন্ন ডকুমেন্টস পড়ছি। তো তারপর হচ্ছে একটা নোটস বানাইছি IEEE 754 সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাট। ঠিক আছে? এখানেও বলে দিছি যে এটা এটা কিন্তু উইকিপিডিয়া থেকে আর কি দিছি, মানে আনছি। উইকিপিডিয়াতে ইংলিশে লেখা, আমি বাংলায় লিখছি যাতে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে থাকে এবং বুঝতে সুবিধা হয়। IEEE 754 হলো একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ম যা কম্পিউটার কিভাবে দশমিক সংখ্যা সংরক্ষণ করে তা নির্ধারণ করে। তো এইখানে আমি পুরো একটা নোট বানাইছি। তো এই নোটটা যদি লাগে তাহলে অবশ্যই আমাকে ইমেইল করতে পারেন, অথবা হচ্ছে আমাকে আমার পেজে গিয়ে নক দিতে পারেন। আ মানে নক দিলে আমি সাথে সাথে তাকে দিয়ে দিব এই আমার নোটটা, IEEE 754 সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটের। এই নোটের সাথে আরও কিছু আছে, যেমন এখানে মানে চর্চার জন্য, মিড টার্মের জন্য আরকি কিভাবে করে আরকি, মেন্টিসা কি, এটাও আসে মাঝে মাঝে। তো আমি এখন আ ধাপে ধাপে বলে দিই। হুম? তো এইখানে আমি হচ্ছে এটা অফ করে আমি হচ্ছে করি, ওয়ান নোটে বুঝাই, তাহলে সুবিধা হবে আশা করি। তো আমি হচ্ছে OneNote-টা খুললাম। দেন নামটা দিলাম IEEE 754। এটা আমি দিয়ে দিব। ঠিক আছে? এটা আমি হচ্ছে Google-এ করে, ড্রাইভে করে দিয়ে দিব। তো ফার্স্টে হচ্ছে বলতে হবে যে IEEE যে 754 এইটা দিয়ে আসলে বুঝায় যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার কিভাবে মেমোরিতে স্টোর করবে। তো আমাদের মেমোরি সাধারণত 32 বিটের হয়। তো 32 বিট মানে হচ্ছে 4 বাইট। 4 বাইট, কারণ 4 এটা 32। ঠিক আছে? তো এইটা হচ্ছে, সরি, 8 বাইট। 8 বাইট তার মানে হচ্ছে 8, সরি, 4 বাইট। 4 বাইটে হচ্ছে 4 8 32। ঠিক আছে? হ্যাঁ। তো একটা হচ্ছে দশমিক সংখ্যাকে হচ্ছে সংরক্ষণ করবে কিভাবে, সেটা হচ্ছে আরকি দেখা। তো IEEE মানে এই সিঙ্গেল প্রিসিশন মানে 32 বিট যে সংখ্যাটা, এই 32 বিট যে সংখ্যা, 32 বিট, আরে সরি, আমি একটা টেক্সট এড করি। এই 32 বিট যে সংখ্যাটা, এইটা হচ্ছে ৩ টা অংশে বিভক্ত থাকে মেমোরিতে। কিভাবে? একটা হচ্ছে সাইন বিট। একটা কাজ করে আমি এটাতেই লিখি। তো ৩ টা অংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে না থাক, এটা আলাদা আলাদা করে লিখি। ওকে, সাইন বিট। আর এটা হচ্ছে, লিখে দিই, তাছাড়া বুঝবেন কি করে। এখানে হচ্ছে সাইন বিট। তারপরে থাকবে হচ্ছে এক্সপোনেন্ট, তারপরে থাকবে হচ্ছে মেন্টিসা। হুম সাইন বিট, এক্সপোনেন্ট, তারপরে থাকবে হচ্ছে মেন্টিসা। তো একদম পুরা আলাদা আলাদা করে লিখছি, তো কোনো সমস্যা নেই। মেন্টিসা বলতে এটা ফ্র্যাকশনের ভ্যালুকে বুঝাইতেছে। এটাকে আমি হচ্ছে এইদিকে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা 3 ভাগে আর কি ভাগ হিসেবে থাকে, সাইন বিট, এক্সপোনেন্ট।
ওকে, আচ্ছা আপনারা চাইলে এইটুকু জিনিস টানিয়ে দিতে পারেন, কারণ একটু করা লাগে তো, গুছানো লাগে তো, এই আর কি। ওকে, তো হচ্ছে এটা হচ্ছে এখান থেকে সাইন বিট আসলো, ম্যান্টিস আসলো, তারপর সাইন বিট আসলো, তারপর এক্সপোনেন্ট আসলো। এখন এইটা অবশ্যই মেন্টিসে কিছু বিট নিতেছে, সাইন বিট কিছু বিট নিতেছে, এক্সপোনেন্ট কিছু বিট নিতেছে। কত করে বিট নিতেছে সেটা হচ্ছে আমরা একটু দেখি। মেন্টিস সাইন বিট নেয় হচ্ছে 1 বিট, সাইন বিট নেয় হচ্ছে কত, এটা ইউজ করি 1 বিট। তারপরে এক্সপোনেন্ট নেয় হচ্ছে 8 বিট, এক্সপোনেন্ট হচ্ছে 8 বিট নেয়, 8 বিট, এক্সপোনেন্ট 8 বিট, এবং মেন্টিসা নেয় বাকি 23 বিট। 23 তো, হ্যাঁ 23 বিট। কেন আমি 23 বিট বললাম, 24 বিট তো হওয়ার কথা ছিল, কারণ এটা 0 থেকে শুরু হয়। কাউন্টডাউনটা হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 7 8 এভাবে করে আর কি শুরু হয়, যার কারণে আর কি এরকমটা, সরি 23 বিট এটা, হ্যাঁ 23। তো 0 ইন্ডেক্স থেকে শুরু হয়, তো সেজন্য এখানে টোটাল হচ্ছে কত হয়, 31। 18 কে 9, 9 আর 23 যোগ করলে 31ই তো আসে, সরি 23, আমাকে ভুল লিখলাম, 23 4, ও হ্যাঁ 32ই তো আসে, 23 আর 1 হচ্ছে 24, 24 আর 1 32, ঠিক আছে। কিন্তু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। ইন্ডেক্স বলতে হচ্ছে আমি বললাম যে একটা অ্যারে ডিফাইন করলাম, তো বললাম যে এই অ্যারেটার ভ্যালু কত, তো সেটা আমি কীভাবে ডিফাইন করবো, সেটা কিন্তু 0 থেকে আমাকে নিতে হবে 0 0 1 2 3, ঠিক আছে, এভাবে করে। আচ্ছা ওই ব্যাপারটা পরে, ওইটা যদি কোনোদিনও আপনাদের দরকার পড়ে তাহলে আপনারা বললে আমি ওইটা রিলেটেডও ভিডিও বানাবো, সমস্যা নাই। তারপরে কি বলছে, যে মেন্টিসা তো বুঝলাম, তো সাইন বিট বুঝলাম। সাইন বিট কী জিনিস, ধরেন হচ্ছে ধরলাম যে আমার ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারটা সেটা হচ্ছে এখানে সে 845.3, এটা একটা ভালো নাম্বার, 3 4, তো এটা হচ্ছে আমার ধরেন মাইনাস দিছে, কিন্তু এখানে দেখেন ভালো করে, তো মাইনাস, তো এক্সাম্পল এটা নিলাম আর কি, এক্সাম্পল হিসেবে কি হলো, এক্সাম্পল ইএক্সপি মাইনাস 1.3, ঠিক আছে। ওকে, তো এটা দিয়ে কি বুঝাইলাম যে হচ্ছে এখানে এক্সাম্পল নিলাম যে এই সংখ্যাটা একটা কি ফ্লোটিং, বুঝে যেতেছে দশমিক সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে কি মাইনাস আছে না, এই মাইনাসটাই সাইন বিট ধরে রাখে, মাইনাস না প্লাস সেটা সাইন বিট রাখে, ঠিক আছে। তো সাইন বিট মাইনাস হবে তখনই যখন হচ্ছে এইটা মাইনাস থাকবে, আর সাইন বিট পজিটিভ হবে তখনই যখন হচ্ছে এইটা পজিটিভ থাকবে, ঠিক আছে। তো এই তো এই অংশটা গেল। ওকে, আমরা কি বললাম যে মাইনাস, এটা তো এখন মাইনাস যদি হয়, ফার্স্ট হচ্ছে সাইন বিটটাকে আমরা হচ্ছে কল্পনা করি, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে সাইন বিট আমার, তো সাইন বিট, তো এইটা হচ্ছে পজিটিভ না নেগেটিভ এটা নির্ধারণ করবে। আমি যদি একটু সূত্রটা একটু বসায় দিই তাহলে মনে হয় আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে সূত্রটা আমি একটু বসায় দিই, ওয়েট, সূত্রটা এখানে আনতেছি, সূত্রটা বসাইলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। কোত্থেকে আনবো, অবশ্যই উইকিপিডিয়া থেকে। ওকে, সূত্রটা আনলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, আমি ধাপে ধাপে বুঝতে পারবো ভালো মতন। ওকে, তো এটা হচ্ছে আর কি সূত্র, ফর্মুলা। হ্যাঁ, ওকে, তো ফর্মুলা, এই ফর্মুলা কখন কাজে লাগে, এইটা থেকে যদি আমরা হচ্ছে বের করতে যাই বাইনারি, মানে IEEE 754 ফরম্যাটে বাইনারি ভ্যালুতে, তাহলে এই সূত্রের কোনো দরকার নাই। সূত্র দরকার তখনই যখন আমরা যে কোনো একটা বাইনারিকে ওটার ফ্লোটিং পয়েন্টটা নির্ধারণ করব, অর্থাৎ আমরা তো করবো না, এটা কম্পিউটার করে অবশ্যই, কিন্তু আমাদের যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন বাইনারি থাকবে, বাইনারি ভ্যালু থাকবে, এটার যদি বাইনারি ভ্যালু থাকে
তখন সেটা হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্টে কীভাবে আনতে পারি এই সূত্রের সাহায্যে। তো আমি সূত্রটা নিচে যাতে হচ্ছে আপনাদের প্রত্যেকটা সূত্রের বিভিন্ন বিষয়গুলো বুঝতে পারি। যেমন আমি যে 32 বিটের সাইন বিটের কথা বললাম, এতে সাইন বিট আছে। সাইন বিট এখন আমার একটু বুঝাইতে সুবিধা হবে। সাইন বিট তখনই পজিটিভ হবে, সাইন বিট পজিটিভ হবে, সাইন বিট পজিটিভ হবে, সাইন বিট পজিটিভ। এই পুরো মানটা, এই যে পুরো ভ্যালুর মানটা দেখতেছি, এইটা কিন্তু না। সাইন বিট তখনই পজিটিভ হবে যখন হচ্ছে সাইন বিট যখন হচ্ছে এটা পজিটিভ হবে, এবং সাইন বিট তখন আসবে কি 0, ঠিক আছে? পজিটিভ হইলে হ্যাঁ 0, আর নেগেটিভ হইলে 1, ঠিক আছে? আর সাইন বিট হচ্ছে পজিটিভ হইলে, আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাই দিই। পজিটিভ হইলে 0, পজিটিভ হইলে 0, আর হচ্ছে নেগেটিভ এভাবে না দিয়ে সাইন বিট 1 ডট পজিটিভ 2 ডট নেগেটিভ, ঠিক আছে? পজিটিভ কখন হবে? যখন হচ্ছে এর ভ্যালু, যখন হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে পজিটিভ হইলে হচ্ছে 0 হবে, আর নেগেটিভ হইলে হচ্ছে 1 হবে, ঠিক আছে? নেগেটিভ হইলে হবে 1, ঠিক আছে? পজিটিভ হইলে 0 আর নেগেটিভ হইলে 1 হবে। তার মানে এটা যদি, এটা কি দেখতেছি নেগেটিভ, তার মানে অবশ্যই সাইন বিট কি আসবে 1, তার মানে -1টা এখানে থাকবে, ঠিক আছে? এই তো। আর হচ্ছে মেন্টিসার ক্ষেত্রে, মেন্টিসা হচ্ছে এইটার 1 ডটের পরে যে ভ্যালুগুলা থাকে সেটা হচ্ছে মেন্টিসা। অর্থাৎ আমরা যদি এখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করি এই ভ্যালুটা, তাহলে আমি একটু ক্যালকুলেটারে একটু হিসাব করে দেখি এটা বাইনারিতে কত আসে। হ্যাঁ, তো ক্যালকুলেটারে কীভাবে হিসাব করা যায় আশা করি হয়তো আপনারা জানেন। তো 4 দিলাম হচ্ছে -45.34, আচ্ছা 45 হবে। তো -45 এটাকে হচ্ছে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 10 কার্সর কই আমার, আরে এটা, এটা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত আসবে? এটা কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। ওভারলে হয়ে গেছে আর কি। যাই হোক, 10100011, তো বাইনারিতে আসলে এটা আসে, আর এই পাশে অনেকগুলো 1 আছে, এখানে অনেকগুলো 1 আছে। আসলে 1 গুলো কিন্তু নেওয়া উচিত। তো কত পর্যন্ত নেওয়া উচিত? আসলে 32 বিট পর্যন্তই নেওয়া উচিত, যাতে হচ্ছে অঙ্কটা ঠিক মতন ভাবে করা যায়, ঠিক আছে? কম নিলেও সমস্যা নাই, তবে নিলে আর কি ভালো, এই আর কি। ওকে, তো এটা হচ্ছে কথা। তো আমরা হচ্ছে কি করব, এটারে এতদূর আমরা নিব না, ঠিক আছে? এবং এইটারও কি করতে হবে, আমাকে নরমালাইজ করতে হবে। নরমালাইজ করলেই আমরা হচ্ছে মেন্টিসার ভ্যালুটাও পাবো, ঠিক আছে? তো নরমালাইজ করার আগে 0.34 এরও তো একটা কাজ আছে, তাই না? তো এখানে পয়েন্ট দিয়ে আমি হচ্ছে 35434 এরও হচ্ছে বাইনারি ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? 34 এর বাইনারি ভ্যালু কীভাবে বের করব এটা কি জানেন? মানে কীভাবে দশমিকের পরেরটা বাইনারি ভ্যালু বের করা যায়? এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে হবে না, এটা নিজ হাতে করতে হবে। আমি একটু দেখাই, একটা কাজ করি, আমি অন্য পেজে দেখাই, অন্য পেজে দেখাই। এই পেজটা থাকুক, পিন থাকুক। এটা সিলেক্ট করা ছিল দেখে এটা সিলেক্ট হয়ে গেছে, ঝামেলা কম না। ওকে, তো এটা হচ্ছে কি বললাম আমি, যে বাইনারি বলবো এটাকে ডেসিমেল পয়েন্ট টু বাইনারি, ডেসিমেল পয়েন্ট টু বাইনারি, এরকম কিছু একটা, ঠিক আছে? ইংলিশে আমি একটু কাঁচা আছি, তো একটু বুঝে নিতে হবে আর কি। A4 সাইজের করে দিই আমি, সরি। আপনারাও কিন্তু শিখতেছেন যে কিভাবে হচ্ছে ওয়ান নোট ইউজ করা যায়, তাই না? ওয়ান নোট অনেক জোস একটা জিনিস, আমার কাছে অনেক ভালো লাগে আর কি। তো এই তো, এইখানে আমি কিভাবে দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে? ডেসিমেলকে। তো আমাদের 34 ছিল, রাইট?
তো 34 যদি থাকে আমরা হচ্ছে 34টাকে নিলাম হাতে, ঠিক আছে? 34 নিলাম, এটাকে হচ্ছে তখন 2 দিয়ে ভাগ করব আমরা, ঠিক আছে? এভাবে না, আসলে 2 দিয়ে হচ্ছে ভাগ করব। তো 2 দিয়ে হচ্ছে সরি ভাগ না, ভুল বলতেছি, গুণ করব। এটা পয়েন্ট তো, এই যে পয়েন্ট তো, 2 দিয়ে ভাগ করব কখন? যখন হচ্ছে আমরা এমনি যে ডেসিমেলের যে আগে মানে পয়েন্টের আগে যে সংখ্যাগুলো ছিল ওগুলা যদি থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা বাইনারি পাবো। আর যদি দশমিকের পরে থাকে নাম্বারগুলা, সেই ক্ষেত্রে আমরা 2 দিয়ে কী করব? গুণ করব, ঠিক আছে? এটা হচ্ছে পয়লা স্টেপ, ঠিক আছে? পয়লা স্টেপ। তাহলে হচ্ছে কী আসবে এখানে? গুণ করলে আসবে হচ্ছে 3 দুগুণে 6, তাই না? 3 দুগুণে 6 আসবে, তার মানে হচ্ছে 0.64, 0.64 এরকমই তো আসে, তাই না? আচ্ছা, 0.64, কিন্তু 0.64 আসার কথা, তাই না? যদি 2 দিয়ে গুণ করি, অবশ্যই না, 4 দুগুণে 8, 0.68 আসার কথা। কিন্তু বাইনারিতে এরকমটা হয় না। বাইনারিতে কী হবে? 0.4 আসবে এবং এখানে কি বলবে? এটা হচ্ছে কি 0, কারণ এখানে কোনো 1 পাই নাই। সাপোজ ধরেন যে এখানে 3 এর বদলে যদি 6 থাকতো, আমি পরেরটা মুছে দিব নে। 3 এর বদলে সরি 3 এর বদলে যদি 6 থাকতো, ঠিক আছে? 3 এর বদলে যদি 6 থাকতো, তখন যদি আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করতাম তাহলে কি আসতো? 6 দুগুণে 12। তাহলে কি হইতো? 1.24 হইতো। ঠিক আছে? 1.24 হইতো। সরি 1 পয়েন্ট হইতো। 24 আর আসতো না, সরি। তো 1.4 হইতো। ঠিক আছে? 1.4 হইতো। 1.4 আসলে তাহলে আমরা কি এইখানে 1 নিতে পারতাম। এখানে তখন 1 নিতে পারতাম। যেহেতু এরকমটা নাই, সুতরাং এখানে 1 হবে না। আচ্ছা, আশা করি বুঝাতে পারছি। তো 0.4, এখন এই 0.4 কে আবার 2 দিয়ে গুণ করব। এই 0.4 কে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে কি আসবে? এটাও 0 আসবে। ঠিক আছে? কারণ হচ্ছে 0 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 0.8 হয়। আর 8 এর তো 1 আসলো না, তাই না? আমরা 1 পাইলাম না। তাহলে সেক্ষেত্রে 0 আমরা ধরব। ঠিক আছে? তো এইভাবে করে আসলে বের করতে হয়। তাহলে আমরা পাইলাম কি? তার মানে আমরা 0, 0 পাইলাম। এখান থেকে আমরা 0, 0 পাইলাম। ঠিক আছে? 0.00 পাইলাম। তো এখন হচ্ছে আমরা কি করব? বাইনারিটাকে নরমালাইজ করব। এটাকে কি করব? নরমালাইজ করব। ঠিক আছে? যাতে আমরা মেন্টিসাটা বের করতে পারি। তারপরে আমরা হচ্ছে এক্সপোনেন্টের কাজও করব। ওকে? আ এই কই আমার ওকে, এটা একটু বড় করে দেই, সুবিধা হবে। ওকে? এখন হচ্ছে আমরা এটা নরমালাইজ করব। তো এটা লিখি যে নরমালাইজই লিখব। আমি সাধারণ ভাষাতেই লিখব যে নরমালাইজ। ঠিক আছে? নরমালাইজ করব। নরমালাইজ করলে কি হবে? নরমালাইজ করলে হবে হচ্ছে, তো নরমালাইজ করলে কি হবে? দেখেন, আমাদের কি ছিল? 1 0 1 0 1 0 0 1 1। ঠিক আছে? আর এখানে কি পয়েন্ট আমরা 0 0 পাইছিলাম না? এটা আমরা লিখব। আরে, এটা লিখতে পারবো না নাকি? ও আচ্ছা, এটা সিলেক্ট হয়ে গেছে আরকি। ওকে। তাহলে হচ্ছে এখানে 0.00 দিব। 0.00 দিব। আমরা 0 0 পাইছিলাম না? আমরা 0 0 দিলাম। তো এখানে নরমালাইজ করলে কি আসবে? এখানে 0.00 হবে। তো এটা নরমালাইজ করলে তখন এই পয়েন্টটাকে আমরা এনে এইখানটায় আনবো। ঠিক আছে? এইখানটায়। বুঝতে পারছি? এইখানটায় আসলে তখন আমাদের কিছু একটা পাওয়ার দিতে হবে, তাই না? আমরা তো জানি সেটা। তো ইনটু 10 টু দি পাওয়ার কত দিব? দেখি কয় ঘর বামে গেল? ১, ২, ৩, ৪, ৫, ৬। তার মানে আমাদের ৬ ঘর বামে যাইতেছে। তাহলে 10 টু দি পাওয়ার 6 দিব। আর এই পয়েন্টটাকে সরায়া আমরা হচ্ছে এই জায়গায় আনবো। বুঝতে পারছি? আর এই যে বাকিটুকু আছে, আরে এই যে বাকিটুকু আছে এইটাই হচ্ছে কি মেন্টিসা। 0 থেকে এই 0 পর্যন্ত যতটুকু ভ্যালু আছে সেটাই হচ্ছে মেন্টিসা। ঠিক আছে? আমি এটা দেখাই। এই যে এইখান থেকে এই পর্যন্ত যা আছে সবই কি মেন্টিসা।
মেন্টিসা মেন্টিসা ওকে, মেন্টিসা এই পুরোটাই। আর এইটা হচ্ছে কি এক্সপোনেন্ট, এটা হচ্ছে এক্সপোনেন্ট, 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 ঠিক আছে, এক্সপোনেন্ট। আর এটা তো 10 to the power জানেনি কি এটা, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। তো এগুলো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে অথবা কমার্সের আছে তারা সবাই আসলে এই ব্যাপারটা জানে। ওকে, তো এখন হচ্ছে আমরা এক্সপোনেন্ট পেয়ে গেলাম। এখন এক্সপোনেন্ট -127 এই জিনিসটা কি? আমরা কিন্তু ডিপ ডাইভ দিই, মানে হচ্ছে আসলে 127 কি বা এক্সপোনেন্ট কি, আমরা প্রত্যেকটা জিনিস আসলে দেখব। 127 হচ্ছে কি বায়াস, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তো এটা আমি লিখে দিই যে এটা হচ্ছে কি বায়াস। আচ্ছা, এটা দিয়ে লিখে দিই, এই যে এটা হচ্ছে কি বায়াস, বায়াস। আর এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, এটা কনস্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারবেন দেখে, মানে নোটটা দেখে বুঝতে পারবেন পরে গিয়ে। আমি এভাবেই তৈরি করতেছি আর কি। তো ওকে, হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে এই বায়াসটা কেন কাজে লাগে, মানে বায়াস জিনিসটা তাহলে, মানে এটা যে দিলাম এটা তো অবশ্যই কোনো কাজ আছে। বায়াসটা দিই কারণ হচ্ছে জাস্ট এক্সপোনেন্টের ভ্যালুটা যেন স্টোর করে রাখতে পারে, এটার জন্য, মানে এটা স্টোর করে রাখতে সংরক্ষণ করতে আর কি সাহায্য করে। তো সেজন্য আর কি বায়াসটা লাগে, এই আর কি। তো ধরলাম যে এখানে বায়াসটা কি ছিল আমাদের, সরি এক্সপোনেন্ট কি ছিল 6। তো এভাবে এটা আমরা কিভাবে বের করব? আমরা তো দশমিকে নিব তাই না, সিঙ্গেল, মানে হচ্ছে কীভাবে সংরক্ষণ করে সেটা আমরা দেখার জন্য। তো সেজন্য হচ্ছে আমরা বায়াসটা, কই গেল কার্সর, কই, হ্যাঁ, সেজন্য হচ্ছে আমরা বায়াস এখানে লিখলাম, রে বায়াস, বায়াস ইকুয়ালস টু কী দিব, বায়াসের এক্সপোনেন্ট প্লাস, মানে এক্সপোনেন্ট কত ছিল 6 প্লাস 127, ওই যে কনস্ট্যান্ট 127, ঠিক আছে, এক্সপোনেন্ট প্লাস 127, ঠিক আছে। তো এভাবে করে আমরা বায়াসটা বের করলাম। তো এবার হচ্ছে আমরা কি করব, এবার আমরা কি পেয়ে গেলাম, ম্যান্টিসা পেয়ে গেলাম, তারপর হচ্ছে বায়াস পেয়ে গেলাম। এবার বায়াসের হচ্ছে তো অবশ্যই একটা আছে 133। তো এই বায়াসের অবশ্যই একটা বাইনারি ভ্যালু আছে। বাইনারি ভ্যালু কি হবে, বাইনারি ভ্যালু হবে, চলেন দেখি ক্যালকুলেটারে। তো বাইনারি ভ্যালু হবে কত, ডেসিমাল চুজ করে 137, সরি 133। এটাকে বাইনারিতে যদি নেই তাহলে 1 1 0 0 0 0 1 0 1। তো আমরা হচ্ছে বায়াসটা লিখে ফেললাম, ওকে। আচ্ছা, তো আমরা কি জানতাম যে বায়াস কত বিটের হয়? বায়াস হচ্ছে 8 বিটের হয়। দেখি 8 বিট হলো কিনা, 1 2 3 4 5 6 7 8, এক্স্যাক্টলি 8 বিটই আসছে, ঠিক আছে, বায়াস 8 বিটই হবে আসলে। আর ম্যান্টিস হচ্ছে 23 বিট হবে। তো এখানে আরও কিন্তু শূন্য শূন্য আছে, আমি কিন্তু দিই নাই, কারণ পিছনে এতগুলো শূন্য দেওয়ার সাথে তো কোনো লাভ হইতেছে না, তাই না, মানে একই তো জিনিস বুঝাইতেছে। তো সেজন্য কিন্তু আমি পরে শূন্য দিই না, কিন্তু 23 বিট হবে, ঠিক আছে, মানে সব মিলায়। আর সাইন বিট 1 হবে। আচ্ছা, তো এখন সাইন বিট আমরা কিন্তু, যেহেতু এটা নেগেটিভ সুতরাং সাইন বিট এখানে 1, ওকে। তো এখন আমরা ফাইনাল যে ভার্সনটা, অর্থাৎ এটা কিভাবে স্টোর করবে সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আমরা দিব কি, ওকে, তো ফাইনাল রিপ্রেজেন্টেশন, ফাইনাল রিপ্রেজেন্টেশন, দেন হচ্ছে এটা কি 32 বিট আর কি, ফাইনাল রিপ্রেজেন্টেশন অবশ্যই 32 বিটের হবে। তো এটা হচ্ছে কি হবে, 1 হচ্ছে 0 0 1 1, এটা। তো এটা আমি কোত্থেকে আনলাম, এই 1 হচ্ছে কি সাইন বিট, কারণ কি নেগেটিভ ছিল, সাইন বিট কি ছিল, নেগেটিভ ছিল, এই জন্য কি 1 হয়েছে। তারপরে এইটা হচ্ছে কি এক্সপোনেন্ট বসাইছি, এই যে এক্সপোনেন্ট, এখানে যে আমরা কনভার্ট করলাম, ঠিক আছে, এক্সপোনেন্ট করছি। তারপরে এটা কি বসাইছি, এটা হচ্ছে ম্যান্টিসা, এটা কিন্তু 23 বিট, এরকম করে 0 0 0 0 করে 23 বিট পর্যন্ত যাবে, ঠিক আছে। যেহেতু এত জিরোর দরকার নেই, এটা হচ্ছে আপনারা গণন, মানে গুনে গুনে 23 বিট দেখেন, তো এই পর্যন্ত দেখাইলেও কোনো সমস্যা নাই আসলে, কারণ এইখানে জিরোর তো কোনো ভ্যালু নেই, ঠিক আছে, জাস্ট এমনি ফাঁকা স্পেস নিতেছে।
এই আর কি। তো 0100 এটা কি মেন্টিসা ছিল, এই যে দেখেন, এই যে মেন্টিসা। ওকে, তো এই আর কি। তো এটা হচ্ছে যদি আমরা সূত্র, যদি হচ্ছে আমরা ডিফাইন করে দিই যে ফ্লোট, একটু ভুল হইতেছে কেন, ওকে, ফ্লোট 45.49, ঠিক আছে, 45.49 যদি ডিফাইন করে দিই, ধরেন এটা ডিফাইন করে দিলাম আমি কম্পিউটারকে, তো সে হচ্ছে কি করবে, কোনো একটা অপারেশন চালালাম, তো অপারেশন চালাতে গেলে তো এটাকে ফার্স্টে বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা কীভাবে করবে, এই IEEE 754 স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু এটা কনভার্ট হবে, ঠিক আছে। কনভার্ট হওয়ার পর দেন অপারেশন চলবে, অপারেশন চলার পর দেন হচ্ছে যে একটা আউটপুট আসবে অবশ্যই, এই আউটপুটটা সে কীভাবে দেখাবে, সে IEEE 754 মেনটেন করে দেখাবে, কিন্তু তখন এই সূত্রটা আমাদের ইউজ হবে, ঠিক আছে। এই জন্য আমি সূত্রটা লিখছিলাম। কিন্তু এমনিতে যদি আমরা একটা সংখ্যাকে কীভাবে স্টোর করতেছে সেজন্য আসলে সূত্র দরকার পড়ে না, কিন্তু যদি আমরা উল্টা কাজটা করতে যাই সেক্ষেত্রে সূত্রটা দরকার পড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি সব মিলায় এই কাহিনী, মেন্টিসা, তারপরে সাইন বিট, এক্সপোনেন্ট, আসলে এইভাবেই কাজ করে। তো আপনাদের যদি নোট, এটা তো আমি দিয়ে দিব, কোনো সমস্যা না, এটা ডিলিট করে দিই আপনাদের। তো আমি হচ্ছে দিয়েই দিব এই নোটটা, মানে এই যেটা আমি করছি কেবল এটা দিয়ে দিব আমি ড্রাইভে করে। কিন্তু যদি হচ্ছে আমাদের মেইন নোট লাগে, মানে আমি যেটা করছি, তাহলে আমাকে হচ্ছে একটা নক দিয়ে দিবেন, হচ্ছে জিমেইলে দিতে পারেন অথবা আমার পেজে গিয়েও নক দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো নক দিলে পরে আমি সাথে সাথে এটা সেন্ড করে দিব, আপনার ইমেইলে সেন্ড করে দিব আমি, ঠিক আছে। এটা আমি পাবলিকলি অ্যাক্সেসিবল করতেছি না, কারণ এটা ইমেইলে আমি সেন্ড করে দেওয়ার মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। তবে যদি হচ্ছে জানতে চান যে এটা কীভাবে উল্টাও কাজ করে, মানে হচ্ছে এই নাম্বার থেকে, বাইনারি থেকে কিভাবে সূত্রটা ইউজ করে দেন উল্টা কাজটা হয়, ঠিক আছে, মেইন ভ্যালুটা আসে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে আমাকে কমেন্টে বলে দিবেন যে হচ্ছে আমরা এই বিষয় সম্পর্কে জানতে চান। না হলে আপনি নিজেরা রিসার্চ করেও বের করতে পারেন, যে খুঁজে টুজেও দেখতে পারেন যে কীভাবে করে করা যায়, ঠিক আছে। যদি আপনারা ভিডিও চান তাহলে অবভিয়াসলি আমি হচ্ছে ভিডিও আনবো। তো এই ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে, তো সেজন্য হচ্ছে আমি আর ভিডিও বাড়াইতে চাইতেছি না, পরে হচ্ছে গিয়ে অনেকে দেখার আগ্রহ হারায় ফেলে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। I will see you next time.